অযোধ্যায় প্রভু শ্রীরামের দর্শনের উদ্দেশ্যে মঙ্গলবার রাজ্যের তীর্থযাত্রীদের নিয়ে যাত্রা শুরু করে আরও একটি আস্থা স্পেশাল ট্রেন। মঙ্গলবার সকালে আগরতলা রেল স্টেশন থেকে এই বিশেষ ট্রেনের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী পতাকা নেড়ে এই বিশেষ ট্রেনটির শুভ যাত্রার সূচনা করেন। রেল স্টেশনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, 22শে জানুয়ারি অযোধ্যায় রামলালা মন্দিরের উদ্বোধনের ফলে সারা দেশে আস্থা ও বিশ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। আর এটা সম্ভব হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই। বহু পুণ্যার্থী ভারতবর্ষ থেকে এমনকি বিদেশ থেকেও মানুষ আসছে রামলালাকে দর্শনের জন্য। ত্রিপুরা থেকেও অনেক পুণ্যার্থী যাচ্ছে রামলালাকে দর্শনের জন্য। সারা ভারতবর্ষ এখন রামময়। পাশাপাশি ত্রিপুরার জনগণের জন্য বিশেষ ট্রেনের এই সুবিধে প্রদানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্য থেকে যারা অযোধ্যায় যাচ্ছেন তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, তারা যেন ভগবান রামলালার কাছে রাজ্যবাসীর জন্য সুখ ও শান্তি প্রার্থনা করেন। মুখ্যমন্ত্রী কয়েকজন তীর্থযাত্রীর সাথেও কথা বলেন। এদিনের কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর বর্মন এবং তফাজ্জল হোসেন সহ অন্যান্যরা। এখান থেকে যাচ্ছে অযোধ্যার উদ্দেশ্যে, সেখানে ভগবান শ্রীরামচন্দ্রকে দর্শন করতে আমাদের ত্রিপুরা থেকে এই নিয়ে 3টি ট্রেন এখান থেকে গেছে এবং যারা পুণ্যার্থীরা আছেন তাদেরকে আমি আমাদের যাত্রার শুভ হোক সেটা আমি ভগবান শ্রী রামজির কাছে আমি প্রার্থনা করব। যে উদ্দেশ্যে যাওয়া, সেই উদ্দেশ্য হচ্ছে, আমরা সবাই জানি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত মাসের 22 তারিখ যে 500 বছর ধরে যে আন্দোলন ভারতবাসী করে এসেছিল, যে ভারতের যে আস্থা, সেই আস্থা হচ্ছে ভগবান শ্রীরাম। ট্রেনটা ছিল আমরা সবাই জানি, ওনার কোনো থাকার জায়গা ছিল না। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেখানে রাম মন্দির, ওনার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার মাধ্যমে সেখানে অযোধ্যাতে রাম মন্দির তৈরি করেছেন এবং ট্রেন থেকে রামলালাজিকে সেখানে প্রতিষ্ঠিত করেছেন। 22 তারিখ আমরা সবাই দেখেছি কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন। বহু পুণ্যার্থী সারা ভারতবর্ষ এবং বাইরের থেকেও, বিদেশ থেকেও মানুষ আসছে দেখার জন্য। আমাদের ত্রিপুরার থেকে কিছুদিন আগে এখান থেকে অনেক পুণ্যার্থী গেছে, প্রায় 300 থেকে 400 লোক এই আগরতলা স্টেশন থেকে, আমি নিজেও এসেছিলাম। তো ওনাদের যাতে সুন্দরভাবে পৌঁছতে পারে তার জন্য বেস্ট উইশেস জানার জন্য আমরা এসেছিলাম। কিছুদিন আগে ধর্মনগর থেকেও গেছে এবং আজকে এখান থেকেও যাচ্ছে এবং আমবাসার থেকেও, ধর্মনগর থেকে আমবাসার থেকেও আরেকটা ট্রেন এখান থেকে যাবে। এবং সত্যি আজকে আমরা জানি যে সারা ভারতবর্ষ এখন যেন রামময়। 22 তারিখ থেকে আরম্ভ হয়েছে, এখনও সেটা চলছে। আমাদেরও সমস্ত যারা ক্যাবিনেট মিনিস্টার, তাদেরকে নিয়ে যাওয়ার একটা প্রোগ্রাম হয়েছিল বুধবার, কিন্তু এত ভিড় ওখানে হয়েছিল প্রায় তৎকালীন সময়, মানে উইদিন 3 or 4 days 22 তারিখের পরে, যা আমার কাছে খবর আছে, প্রায় 22 থেকে 25 লক্ষ লোক সেখানে পুণ্যার্থী সেখানে গিয়েছিল। আমাদের বলা হয়েছিল যে এত ভিড়ের মধ্যে এখন আমাদের কারণ আপনারা যখন মানে ভিআইপি যাওয়া মানে সেখানে প্রচুর যারা সিকিউরিটি থেকে আছে, প্রোটোকল আছে, তো আমাদের মানা করেছে যে আপনারা মার্চের ফার্স্ট উইকে আপনারা আসুন। আমরাও যাব, কারণ এটা একটা বিরাট ইচ্ছা
আমাদের মনের একটা আকাঙ্ক্ষা যে ওখানে যাওয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।